কোথায় গেলেন? না 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 উনি না, ওই যে আরেক দোকানদার। বাবু ভাই কই? উনি চলে যাবেন কেন? অনুমতি নিয়েছেন আমার। উনি তো আমার না 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 না, উনি ওনারটা সামলাতে গেছেন, মহাজনকে সেভ করার জন্য গেছেন। এটা কি সিয়াম? কোনটা সিয়াম? সিয়াম কোন দিকে? কোনটা? আপনি আপনি নিয়েছেন কোথা থেকে? এখান থেকে সোনালী থেকে। কই এটা তো আপনার ক্যাশ মেমো। আপনি কিনেছেন কোথায় তেল? এখান থেকে। ক্যাশ মেমো কোথায়? সোনালীর। সয়াবিন, পাম অয়েল, খোলা এবং বোতলজাত এই উভয় প্রকার তেলের মূল্য নির্ধারণ করে দিয়েছে। এটা জানেন কিনা? আমরা স্যার এই বাজার থেকে যেটা কিনি ওটা উপরে আমরা মাল বিক্রি করি। জানেন না এটা? আগে বলেন তো জানেন। না স্যার ওটা মানি না, ওটা বলি না। আমি বলছি স্যার বাজার থেকে আমরা যেটা কিনি আমরা কিনা বিক্রি করি স্যার। আপনি কিনা বিক্রি করেন, উনি তৈরি করে বিক্রি করেন, এই তো? আপনি তৈরি করে বিক্রি করেন। সয়াবিন তেল আসে বিদেশ থেকে, সবাই জানে। অল্প কিছু অংশ আমাদের দেশে উৎপাদন হয়, সেগুলো হচ্ছে ক্রাশিং করে বের করতে হয়, তাও ওই রিফাইনারি সাপ্লাই দেয়, তাই না? আমাদের যে রিফাইনারি গুলো রয়েছে আমাদের দেশের, এনারাই মূলত ক্রাশিং করে এই তেলগুলো বাজারজাত করেন, তাই না? আপনি তো করবেন না তো, এটাই স্বাভাবিক। আপনি করেন এই কথা বলেছি আমরা, তাহলে আপনি কিনেই তো বিক্রি করবেন। আপনি জানতেন যে সরকার একটা রেট নির্ধারণ করে দিয়েছে? আপনি ব্যবসা করতে করে বলেছে? ট্রেড লাইসেন্স আছে আপনার? লাইসেন্স বাতিল করে দেন আমার লেখা উচিত এখন, যেহেতু আপনি কিছুই জানেন না। নাকি না জেনে শুনে বলতেছেন যে আমি জানি না? আসলে আমি জানি না, এখন বলতো সরকারি কত রেট দিচ্ছে আমার জানা নাই। ব্যবসা করার দরকার নেই তো। দেখা যায় মাল কিনি 1 টাকা 8 আনা লাভে বিক্রি করি, এই সেটা তো আমরা দেখলাম, প্রমাণ দেখলাম কত টাকা লাভ করছেন, এখন আমরা বের করে দেবো। কত করে বিক্রি করতেছেন আপনি? 188 টাকা বেশি। আপনি 188 টাকা, 88, আর আপনি 193। স্যার ওটা রেট ছিল, আমি বিক্রি করছি কাছাকাছি। দেখেন ডিফারেন্স কত? 5 টাকা। আপনার চেয়ে ওনার ডিফারেন্স কত? লিটার প্রতি 5 টাকা। আপনি বলেন 1 টাকা 1.5 টাকা লাভ করেন, এখানে আপনার লাভ আর ওনার লাভ 5 টাকা ডিফারেন্স হলো, তাহলে ওনার অপরাধ হয়েছে প্রাথমিকভাবে মনে হয়? না না, আপনার কাছে কি মনে হয়? আর লাভের উপর 5 টাকা লাভ করলেন উনি 1 লিটারে, এইখান থেকে এখানে। আমার যদি মেমোটা দেখেন তাহলে দেখতে পাবেন কত করে বিক্রি করতেছি আজকে সারা দিন। ভাই আমরা তো দেখলাম 193 লিখে দিয়েছেন। থেকে আমি চেঞ্জ করা হয় না স্যার, আমি স্লিপে তারিখ লেখা আছে আজকের। জি স্যার, তারিখ চেঞ্জ করছি স্যার, কিন্তু স্যার আমি প্রতিটা স্লিপ আছে আমি আপলোড করছি, ঠিক আছে আমি মানতেছি স্যার। আপনি ক্যাশ মেমোটা দেখেন স্যার, আমি কোনোটাই করি নাই। ওরা যে বিক্রি করছে আজকে ক্যাশ মত নিয়ে আসছেন? এটা তো নূরজাহানের আনেন, এটা তো সিয়ামের আনছেন। ক্যাশ মেমোতে মনে করেন লেখলে হচ্ছে 2 জনকে। না আজকে সারাদিন যা বিক্রি করছে ওটা দেখলেই পাওয়া যাবে। আপনার নাম কি? হাজী আব্দুল হালিম। ওনার ব্যবসায়িক পার্টনার নাকি আপনি? না আমি বাজারের সভাপতি স্যার। ও বাজারের সভাপতি, গুড। এটা আপনার তো, আপনাকেই তো দরকার, আপনাকে তো আমি মনে মনে খুঁজতেছি। আমি তো আপনার পিছনে পিছনে ঘুরতেই আছি। এখন শুনেন আমি বলি, ওনার নামে আরেকটা মামলা হবে, তার সাথে আপনার ইনভলভমেন্ট আছে। কেন কেন স্যার? হ্যাঁ গুড, এখন ব্যাখ্যা দিই শুনেন। উনি বিক্রি করছেন যত পরিমাণ তেল, ক্যাশ মেমোতে সেগুলো লেখেনি, কারণ লেখলেই ভ্যাট ট্যাক্স দিতে হবে। না কেন লাগবে না? অবশ্যই লাগবে। কথা শুনেন, আমার কাছে প্রমাণ আছে। লেখেনি কারণ লেখলেই ভ্যাট ট্যাক্স দিতে হবে, এই কারণে দেখা যাচ্ছে যে 1000 জনের বিক্রি করে লেখে 1 জন 2 জন। না এগুলো তো করার কথা না স্যার, 5 জনের তো ওরা তো মেমো সবগুলো দিয়ে করতে হয়, একটা আইটেম তো ওরা বিক্রি করে না স্যার। আইনে যেটি বলা হয়েছে, দেখি আমাদের লিফলেট কই এখন, তাহলে একটা ধারায় দণ্ড দিই, তারপরে বাকিগুলো আমরা দেখবো। একটা লিফলেট দেন। আপনি একটু সভাপতি না? জি। 38 নম্বর ধারায় একটু পড়েন, জোরে পড়েন, সবাই শুনুন, পড়েন পড়েন পড়েন, সবাই শুনুন। সবাই দরকার আছে তো, আপনাকে নির্দেশ দিলাম, আপনি পালন করতে বাধ্য রাখুন। আচ্ছা ঠিক আছে স্যার, পড়েন, জোরে পড়েন। মূল্যতাকে প্রদর্শন না করা কোন আইন বা বিধি ধারা আপত্তিত বাধ্যতা পক্ষ অমান্য করা দোকান বা প্রতিষ্ঠানের সহজে দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন করতে হবে। যদি না করে তাহলে এটি অপরাধ, তাই না? 1 বছর কারাদণ্ড অথবা 50,000 টাকা জরিমানা। এবার 40 ধারায় পড়েন।
ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য, ঔষধ বা সেবা বিক্রয়। হ্যাঁ। কোন আইন বা বিধির অধীনে নির্ধারিত মূল্য অপেক্ষা অধিক মূল্যে কোনো পণ্য, ঔষধ বা সেবা বিক্রয় বা বিক্রয় প্রস্তাব করা। হ্যাঁ, বিক্রয় করা অথবা বিক্রয়ের প্রস্তাব করা। দণ্ড কি? 1 বছর কারাদণ্ড অধিক 50,000 টাকা জরিমানা। ও, প্রস্তাব করা মানে হচ্ছে মূল্য তালিকা প্রদর্শন করা, বুঝেছেন? হ্যাঁ। মূল্য তালিকা যেটা প্রদর্শন করেছেন এইটি হচ্ছে করতে হবে, এটা আইন উনি করেছেন, কিন্তু ওনার মূল্য তালিকা লেখা আছে, দেখেন কত টাকা লেখা আছে যেন আপনি পড়েন। থামেন। এইটা দেখেন তো কত লেখা আছে, এই যে সয়াবিন কত লেখা আছে? 193 টাকা লেখা আছে। 193 টাকা লেখা আছে। তুমি এটা চেঞ্জ করো নাই? থামেন থামেন থামেন, ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন। তারিখ লেখা আছে আজকের 26 তারিখ, বুঝেছেন? আজকের তারিখ। তাহলে যে মেমো করছি প্রতিটা মেমোতে করে আমাদের ওই যে আর তোমার তো মেইন যেখানে, তুমি এখানেই তো তুমি রেডি করো না, তুমি সেটা মেমোটা তো বলছি সারা থাকবে না তোমার। বিক্রয় করা বা বিক্রয়ের প্রস্তাব করা, প্রস্তাব করা। মূল্য তালিকায় দেওয়া মানে এটা আমি প্রস্তাব, আমি অফারিং টু সেল। সেল করা। তাহলে ওনার অপরাধ হয়েছে। এটা আমার ভুল হইছে, এটা আমি স্বীকার করছি। আপনার ভুল হয়েছে, আইনের ভাষায় এটি অপরাধ। জি স্যার, আচ্ছা, সোনালীর অনেক কই আছে বাকি? এটা আমি ভুল করছি, এটা আমি চেঞ্জ করাটা ঠিক করছি। এবং এই ভদ্রলোক বিক্রি করছেন 1-2 দোকান পাশে, উনি বিক্রি করছেন 188 টাকা, উনি বিক্রি করছেন একই তেল কত 193। তাহলে কত টাকা লাভ বেশি করতেছেন উনি? লিটার প্রতি 5 টাকা। 5 টাকা অতিরিক্ত লাভ। ওনার 188 বিক্রি করলে তো লাভ হচ্ছে। জি, কম বেশি উনি হচ্ছে অবশ্যই। হ্যাঁ কম বেশি না, না, ওনার লাভ হচ্ছে। লাভ ছাড়া তো বেশি করে না। কিন্তু স্যার আমি একটু কথা বলছি। আমার কথা স্যার, আমি যে 100 মানে 93 টাকা যে লিখছি স্যার, এটা আমার সবচেয়ে বড় ভুল। আর আমি স্লিপে যে আজকাল যে রেটটা আমাকে দিয়েছে ওই রেটের উপরে নিয়ে আমি বিক্রি করছি স্যার। আমার স্লিপটা দেখলে আপনি বলবেন আমি কত করে বিক্রি করছি। স্লিপ দেখে আরেকটা দণ্ড হবে, আরেকটা অপরাধ দেখা যাবে সেটি। আর আমাদের না বললে